ব্যাগে তো। না না, তোর ব্যাগে তোকে হাত দেয়নি, আমি তো শখের সাথে তুলে ধরেছি। তা কি করে হয়? আমার তো 4 লক্ষ টাকা ব্যাগের ভিতরে ছিল। তার মানে ওই মেয়েটা কি আমার টাকাগুলো চুরি করে নিয়েছে? হ্যালো বাবু, হ্যাঁ বাবা বলো। আমি আজকে প্যান্ডেল ক্যাটারিং সব বলে দিয়েছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা, আমাকে তো গাড়িটা আগেই দিয়ে দিতে হবে। তোর মামাকে সাথে করলি কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? আশরাফ কি এই যে 3 বছর কষ্ট করে বাড়ি ফিরছি, যে ওর হাসি মুখটা দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সত্যি আপনার মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বলছি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনি বিয়ে করেছেন? না না, বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো কিভাবে? ওভাবে কি দেখছো? জানি না। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের মাধ্যমে আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর কেমন লাগছে ভিডিওটা দেখুন। অনেক দিন পর আপনাদের মাধ্যমে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আমার একটুকু অসুবিধার জন্য ভিডিও আনতে পারিনি আমি। তো হঠাৎ দেখা পার্ট টু 1 নাম্বার পার্টটা আশা করছি সবাইকে ভালো লেগেছিল। আর 2 নাম্বার পার্ট আপনাদেরকে কেমন লাগবে সেটা এখন বলবো। দেখতে পেয়েছিলেন যে যে টনি আর ওইদিকে সালমার নাটকের ভিডিও, টেক্সটের ভিডিও তো অনেক সুন্দর হয়েছে। 1 নাম্বার পার্টটা অনেক অনেক ভালো হয়েছে। তো ওইদিকে টনিও বাহির থেকে বিদেশ থেকে আসছিল, আর ওইদিকে সালমাও যাচ্ছিল বিয়ে খেতে। তো ও বাস ধরতে আসছিল, যে দেখেছিলেন। কিন্তু ওইদিকে টনি ওদিকে ভূত বলে ছুটে আসছিল। যে সালমার বান্ধবী ছিল, ভূত বলে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। আর ওইদিকে রোহন দোকান বন্ধ করছিল। তো তারপর ঘুরে দেখছে যে সালমার বান্ধবী, ওরাও বাসের জন্য শোধাচ্ছে রোহনের 4 দোকান একটা আছে। তো এবার ও বাস মানে আজ বন্ধ, অ্যাক্সিডেন্ট করেছিল তাই জন্য। আর এদিকে সালমাকে বলছে আজকে থেকে যা, তাও যে শোনে না।
তো ওইদিকে সালমাটাও শুনে না, তো কি করবে এখন। আর ও পরীক্ষা দিতে এসেছিল। তাও তাও সালমার বান্ধবী বলছে যে পরীক্ষাতে যে 3-4 বার ফেল করলি তাও লজ্জা নাই। তাও সালমা বলছে যে এবার মিডিয়া আসবে আমার জন্য। তো এখন কি হবে, কি হতে চলেছে। আর লাস্ট পর্যন্ত দেখেছিলেন যে লাস্টে টাকাটা চুরি করে নিয়ে পালিয়ে যাবে। তো টাকাটা কি পাবে কি পাবে না ওটা পার্ট 2তেই চলবে। বলছি সব শুনুন, লাস্ট পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না যে কিছু কবে পার্ট 2 আসছে আর কোন চ্যানেলে আসছে, ওটা সব বলবো আমি। লাস্ট পর্যন্ত থাকুন, দেখুন। তো ওইদিকে সালমার সাথে টনির সাথে সালমাকে পাঠাচ্ছে। তো সালমার বান্ধবী ওর অ্যাড্রেস সব, পাসপোর্ট সব ছবি মবি নিচ্ছিল। তো ওইদিকে টনি কিন্তু একেবারে রেগে যাচ্ছে। তো টনিকে এমন কথা বলে দিল যে টনিকে অগত্যায় পরে নিয়ে যেতে হলো। তো টনি এখন কি করবে, টনিকে কিডন্যাপার বানিয়ে দিচ্ছে। তো অগত্যায় পরে টনি নিয়ে গিয়ে কিন্তু এবার ফোন নাম্বার যত অ্যাড্রেস সব নিল, ফোন নাম্বার দিয়েও দিল। তো ওই নাম্বার দিয়ে তারপর সালমাকে পাঠিয়ে দিল টনির সাথে। কিন্তু এক ম্যাজিক গাড়ি মানে উপরে, এবার বাস চলে না, কি করবে, অগত্যায় পরে যেতে হবে। তাই জন্য চেপে দুজনে যেতে লাগলো। কিন্তু সালমা ওকে দূরে দূরে ঠেলে দিচ্ছে। সালমা কিন্তু ওকে কিডন্যাপার ভাবছে, তাই জন্য ওকে দূরে দূরে ঠেলে দিচ্ছে। তো এত টনি রেগে গেছে কি বলবো, মানে আমার লিসাসলিও সহ্য করতে পারছিল না জোরে জোরে। তাই জন্য টনি রেগে নেমে যাচ্ছিল। কি বলবো, টনি ও সবাই রাগ উঠবে, নেমে গেছিলো। এবার কি করবে, সালমা বলছে আমি যাব না। সালমা তখন এবার টনির তা অবস্থায় সে দুজনেই চেপে গেল আবার যাওয়ার লেগে। আর সালমা তখন এবার প্রেমের ইতে মগ্ন। আর ওইদিকে টনির মা বাবা দুজনেই অপেক্ষায় বসে আছে, কখন আসবে না আসবে বসে আছে। আর ওইদিকে টনির বোনের বিয়ে, তাই জন্য 4 লাখ টাকা নিয়ে যাচ্ছে যে গাড়ি দিবে। তাই জন্য টনির বোনের হাজবেন্ডকে ওইদিকে বিয়ে ঠিক হয়েছে, তাই জন্য বাড়ি যাচ্ছে যে গাড়ি বিয়ে দিব। তো ওইদিকে সালমা সব শুনে গেছিল। তো ওইদিকে সালমার বোনও জিওর সাথে ইয়ার্কি করছে, কই এখনো আসলে না, রাত যাচ্ছে। মানে সালমার ভাবি টনির বোন আবার টনির ভাবি দুজনেই। তো সবাই জেগে আছে। ওর ভাই টনি বাড়ি যাচ্ছে, তাই জন্য সবাই জেগে আছে। তো ওইদিকে এমনি করতে করতে রাত পার হয়ে গেল, যে কথা বলতে বলতে রাত যাচ্ছে। কিন্তু সালমার টনির সব কথা চলছে যে কবে বিয়ে, কবে কি, সব ডিটেলস নিচ্ছে। তো ওইদিকে আবার টনি বিদেশ থেকে 3 বছর বাদ আসছে, ওগুলো সব বলা বলি করছে ওরা। তো
3 বছর বাদ যে বাড়ি ফিরছে, ওটা সালমা জিজ্ঞাসা করছে মন খারাপ হচ্ছে না? সালমা বলছে আমি 1 মাস কলেজে থাকি, তাই জন্য আমার মন খারাপ হয়ে যায়। তো কি করা যাবে বলেন, বাইরে থাকলে তো টাকার জন্য ইনকাম করতে যায় সবাই, ওগুলো আমি বলেন সবাই টাকার জন্য তো যায়। আর পার্ট 2 কোন চ্যানেলে আসবে? সবার আগে আমি পলিগ্রাম টিভির সাথে কথা বলে নিয়েছি যে এই সপ্তাহের মধ্যে আসবে, কটার সময় আসবে আর কোন চ্যানেলে আসবে, তো ওটাই বলছি এই 2-3 দিনের মধ্যে চলে আসবে। আর ওইদিকে সালমা কিন্তু টনিকে সব জিজ্ঞাসা করছে তোমার বিয়ে হয়েছে কি, তোমার গার্লফ্রেন্ড আছে কি, ওটা টনিও জিজ্ঞাসা করছে সালমাকে। কিন্তু একটা দেখেছিলেন যে একটা ইঁদুর দেখে কিন্তু সালমা কিন্তু টনিকে জোরে ধরে নিয়েছিল, টনিকে জোরে ধরে নিয়েছিল। আর ওইদিকে প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে। তো কি বলবো, সালমাকেও জিজ্ঞাসা করছে যে তোমার বয়ফ্রেন্ড আছে কি। ওইদিকে সালমা টনি দুজনেই প্রেমে পড়ে গেছে, কেউ কাউকে বলতে পারে না। সালমা বলছে সিঙ্গেল আমি, একটা কিন্তু খাওয়াবে, ওই খাবারে ওইটাতেই কিন্তু ঘুমের ওষুধ ছিল। খেয়ে নিল, খাওয়ার পরে ওইখানেই তো সব গন্ডগোল হয়ে গেছে। ওইখানে আপনার শুয়ে পড়ে গেছিল, দেখেছিলেন যে ওর ওপরে শুয়ে পড়ে গেছিল, তখনই মৌকা বুঝে টাকাটা করে নিয়েছে। কিন্তু টনি জানতোই না যে ওর টাকা চুরি করে নিয়েছে। যখন ঘুম থেকে উঠায় সালমা, তখন বলছে যে ঘুমটা ধরে নিয়েছিল। কিন্তু দেখেন যে কি থেকে কি হয়ে গেল, যে একটা 3 বছর পর বিদেশ থেকে আসছে কত আশা নিয়ে, বাস স্ট্যান্ডে আসছে, তখন তোলার পর তো টাকাটা কি পাবে না সেটা এখন পার্ট 2-তে বলছি। তো ওইদিকে কত আশা করেছিল যে এবার শপিং করতে যাবে সবাই, ওর বোন ভাবি টনির, তখন ওর মাকে বলছে যে ব্যাগে টাকা আছে, টাকাটা দাও। টাকাটা যখন চাইছে, যখন টনির মা বলছে টাকাটা নাই, তখন টনি অবাক যে টাকা কোথায় গেল, টাকা কোথায় গেল। কিন্তু টাকা ওইদিকে আপনার কিন্তু সালমা নিয়ে নিয়েছে, তো টাকা কি করে থাকবে। সালমা আগেই টাকাটা যখন ওকে ঘুমের ওষুধ খাইয়ে টাকাটা নিয়ে নিয়েছে, ওটা কেউই জানতে পারেনি। তাই জন্য বলছি অচেনা মেয়ে দেখে, অচেনা মানে মানুষ দেখে কেউ হেল্প চেনা না হলে অমনি করে তো আনবেন না। আনলেও রাস্তাতে জেগে থাকবেন, কেউ দেখেন ধান্দা করতে থাকে, কোনো মেয়ে ভালো থাকে। তাই জন্য বলছি যে সাবধানে থাকবেন, সাবধানে করবেন। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেবেন সবাইকে। আমার ছোট ভাই হিসাবে, ছোট দাদা হিসাবে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন।